এখানে বহু রোহিঙ্গা মানুষগুলো আছে, যেই মানুষগুলো আরাকানের মধ্যে এদের বাড়িও ছিল অনেক, টাকাও ছিল অনেক, সম্পদ ছিল অনেক। আজকে বাংলাদেশের জমিনে, টেকনাফের জমিনের মধ্যে থাকে, সব ফালে ফালে সম্পদ ফালে এখানে উনি একা, বড় একা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মাল আমি আল্লাহ দিলাম, আবার ওই সম্পদ আমি আল্লাহ তোমার দরবার থেকে নিয়ে যাইতে পারি রে বান্দা। যে কোনো সময় দেখবা ওই সম্পদ তোমার ডানে বামে নাই। আমি আল্লাহরে দেখান, ও দয়ার মালিক আপনি তাকায়া দেখেন রে আল্লাহ, এই ক্যাম্পের মুসলমানেরা, আয় আল্লাহ এরা এই রাত পর্যন্ত এতক্ষণ লাগায়া বয়ান শুনলো, আবার হাত বাড়াইয়া দিল, হাত উঠাইয়া দিল আপনার দরবারে। ও আল্লাহ, আপনি যতই সন্তান দেন, যতই সম্পত্তি দেন, আল্লাহর জিকির থেকে যাতে সন্ধ্যার জন্য পাগলের মতো বসে আছি, দাঁড়িয়ে আছি। যদি আমি আর আপনি চাই, আমার আর আপনার চিন্তা ফিকিরকে যদি মজবুত করি, এভাবে যদি একতাবদ্ধ হয়ে আমরা বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমি আশাবাদী পৃথিবীতে এমন কোনো বাতিল শক্তি নেই, পৃথিবীতে এমন কোনো কুলাঙ্গার নেই যেই কুলাঙ্গারেরা আমাদের মুসলিম মা বোনের ইজ্জত হনন করবে। মুসলিম মা বোনকে আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মুসলমানদের ইজ্জত হনন করবে, এমন কলিজা, এমন সাহস পৃথিবীর কারো হবে না। এর জন্য বলি, আমরা পৃথিবী শাসন করেছি বহু বছর, আগামীতেও করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওহে আমার বান্দা তোমরা ধৈর্য ধরো, যখন তোমরা ধৈর্য ধরবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন উপহার দিব, যেই উপহার পেয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে। আমি জানি আমার ভাষা আপনারা বুঝেন, তবে বলতে পারেন কম কম, ঠিক কিনা? কিন্তু এতটুকু তো বলা যায়, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলা যায় না? আল্লাহ আমার রব, এই রব, বলেন আল্লাহ আমার। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু। পৃথিবীর সমস্ত দুনিয়াবি লাইনের ব্যস্ততাকে কাটিয়ে কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে এই ময়দানে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। শুরুতেই আমরা প্রত্যেকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিব। সুন্দরী মজমা মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আয়োজন করতে যেয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে বসে রইলেন, এতগুলা মানুষ একসাথে আসলেন, বসলেন, এটা কি প্রত্যেকের ব্যক্তিগত তৌফিক, ব্যক্তিগত ক্ষমতা, ব্যক্তিগত পাওয়ার? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে নাকি? যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহরে খুশি করি আমরা। সকলে চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের ঈমান দ্বারা, সেকেন্ড ইসলাম দ্বারা, থার্ড কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? আমার কাছে মনে হয় সামনের লোকেরাই বলে, পেছনের লোকেরা মনে মনে চিন্তা করতেছে সামনে তারা বসছে, তারাই বলুক, আমরা না বললেও চলবে, এমন নাকি বিষয়টা? তাহলে সামনের লোকেরা একটু চুপ থাকেন, পেছনের লোকেরা বলেন প্রশংসা করলাম কার? কইছি নি? এবার সবাই মিলে প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত প্রশংসা চলবে কার? কারণ পৃথিবীর মানুষগুলো ছেড়ে গেল, কে ছেড়ে যায় না? এই পৃথিবীতে আপনার কেউ নাই, কিন্তু কে আছে? এই জন্য পৃথিবীতে থাকার বিষয়ে কোনো চিন্তা নাই, আশ্রয়ের বিষয়ে কোনো চিন্তা নাই, কিভাবে খাবো চিন্তা নাই, আল্লাহ তো আছে। কে আছে? এই পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ না খাওয়া মারে নাই, মারছে? পৃথিবীর ইতিহাসে কোনো প্রমাণ কেউ দিতে পারবে না আল্লাহ তারে রিজিকের তাড়নায় ফেলে মালাকুল মউত তার দরবারে পাঠায় রুহটাকে কবজ কইরা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই পৃথিবীতে কোনো প্রমাণ নাই, কারণ রিজিকের দায়িত্বভারটা কার হাতে? আপনার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার এই তকদির লিখেছেন, তো লিখে রাখছে আপনার কি আছে আপনার কপালে। বাড়ি আপনার ছিল এক জায়গায়, আপনি আসবেন আরেক জায়গায়, এখানে এসে আবার বহু বছর এখানে থাকবেন, কত বছর এখানে থাকবেন, কিভাবে থাকবেন, কি খাবেন, এই সব কিছু কে ব্যবস্থা করে রেখেছেন? এই জন্য এই জীবনে কোনো হতাশা আছে? কারণ যে জীবনে আল্লাহ আছে, যে জীবনে আল্লাহ আছে ওই জীবনে তো কোনো হতাশা নাই, ডিপ্রেশন নাই, কারণ আল্লাহ তো আমার রব, আমার সব জায়গা তো আল্লাহ আছে। এই জন্য আজকে থেকে নিয়ত করেন মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবানও বন্ধ হবে না, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। আমি জানি আমার ভাষা আপনারা বুঝেন, তবে বলতে পারেন কম কম, ঠিক কিনা? কিন্তু এতটুকু তো বলা যায়, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলা যায় না? আল্লাহ আমার রব, এই রব, বলেন আল্লাহ আমার। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব,
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমাদের রব কে? আমাদের সব কে? আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। উনি আমাদের সব। আমার ডানে বামে সামনে পেছনে যখন কেউ নাই, কে আছে? তাহলে যে আল্লাহ আছে ওই আল্লাহকে ভুলা যায়? মানুষ তো ভুলে গেল, মানুষ ভুলে গেল, আল্লাহ তো ভুললো না। তাহলে আমরা কি আল্লাহকে ভুলতে পারি? পারি পারি? আল্লাহকে ভুলা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্য করে জানায়া দিলেন, হে ঈমানদারেরা, হে মুমিন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে সম্পদের মালিক বানাইলাম, সন্তানাদির মালিক আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে বানাইলাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক জানায়া দেয়, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না দেয়। আমি আল্লাহ তোর এমন রব, তোমার মাল আজ আছে কাল নাই, সম্পদ আজ। ময়দানে বহু রোহিঙ্গা মানুষগুলো আছে, যেই মানুষগুলো আরাকানের মধ্যে এদের বাড়িও ছিল অনেক, টাকাও ছিল অনেক, সম্পদ ছিল অনেক। আজকে বাংলাদেশের জমিনে, টেকনাফের জমিনের মধ্যে থাকে, সব ফালে ফালে সম্পদ ফালে এখানে উনি একা, বড় একা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মাল আমি আল্লাহ দিলাম, আবার ওই সম্পদ আমি আল্লাহ তোমার দরবার থেকে নিয়ে যাইতে পারি রে বান্দা। যে কোনো সময় দেখবা ওই সম্পদ তোমার ডানে বামে নাই। আমি আল্লাহ তোমারে মায়া করে সন্তান দিয়ে দিলাম। ও বান্দা, সন্তান তো কাউরে আমি আল্লাহ দেই, আবার কাউরে আমি আল্লাহ দেই না। চিল্লা বলেন রোহিঙ্গার মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক হলেন সম্পদ দেওয়ার মালিক, আবার সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে মায়া করে সম্পদ দিয়েছি, আবার আমি আল্লাহ তোরে মায়া করে সন্তান দিয়ে দিলাম। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সম্পদ দিলাম আমি, তোর সন্তান দিলাম আমি। সাবধান, যে আল্লাহ দিল ওই আল্লাহরে ভুইলা যায়ও না মাল পাইয়া। যে আল্লাহ সন্তান দিল, সন্তান পায়, ওই আল্লাহরে ভুইলা যায়ও না। যারা দুনিয়াতে আল্লাহরে ভুইলা যায়, সম্পদ পায় আল্লাহরে ভুইলা যায়, মাল পায় আল্লাহরে ভুইলা যায়, এদের এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতের লাইনেও কাজে আসবে না। যারা সম্পদ পায় দুনিয়াতে আল্লাহরে ভুইলা গেল, এদের দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতের লাইনেও কোনো ফায়দা নাই। কারণ কি জানোনি? আল্লাহ নিষেধ করলেন, ইমানদারেরা মুনাফিকদের মতো তোমরা হয়েও না। যেই মুনাফিকরা মাল পাইলে আল্লাহরে ভুলা যায়, সন্তান পাইলে আল্লাহরে ভুলে যায়, কিন্তু মুমিন যতই বড় লোক হয় আমার আল্লাহরে জীবনেও কোনোদিন বলতে পারে না, ঠিক কিনা? মুমিন যদি আল্লাহরে পায়, মুমিন যদি অনেক সন্তানের মালিক হয়, আল্লাহরে ভুলে না। ভুলে? মুমিনের জীবনে সন্তান পাইলে আল্লাহরে ভুলে যায় না, বরং এই সন্তানটারে এমনভাবে বানায়, সন্তানটারে আখিরাতের জন্য পুঁজি বানায় নেয়। ও সন্তানটারে মাদ্রাসার মধ্যে দেয়, হাফেজ বানায়, আলেম বানায়, এই চিন্তা করে নেয় যাতে এই সন্তান আমারে দুনিয়াতে আমার ধ্বংসের কারণ না হয়, আখিরাতেও ধ্বংসের কারণ না হয়। আল্লাহ পাক আমারে মায়া করে সন্তান দিলেন। 10 বছর হয়ে গেল, স্বামী স্ত্রী চোখের পানি ফালা ফালা কান্নার আওয়াজ,
আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, আমার মেয়ে দাও, কিন্তু আল্লাহ দেয় না। এমন নজির প্রমাণ আছে না নাই? আল্লাহ পাক বলেন তোরে মায়া করে সম্পদ দিলাম, সন্তান দিলাম, ও বান্দা এই সন্তান যাতে তোমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায়, ওরে এমন ভাবে করে নাও হাসরের ময়দানে যাতে এই সন্তান তোমার জাহান্নাম থেকে ফিরায় জান্নাতে নিয়ে যায়। 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান, 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান, যারা সন্তানের কারণে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে চলে যাবে। 4 শ্রেণীর মা বাবা, এর মধ্যে একদল মা বাবা হলো যারা শুহাদাদের মা বাবা। কাদের? শুহাদাদের মা বাবারা জান্নাতি। এই জন্যই সাহাবায়ে কেরামের বিবিরা এরা দৌড়ে চলে গেল যুদ্ধের ময়দানে ছেলেটারে দেওয়ার জন্য। এই জন্যই তো তাদের স্বামীদেরকে পাঠিয়ে দিল, স্বামী চলে যান, আপনার দুনিয়া বিলাইনে আপনার থাইকা লাভ নাই, যুদ্ধের ময়দানে আপনি চলে যান, কারণ আমি একজন শহীদ স্বামীর স্ত্রী হয়ে যাব। অথবা ও সন্তান তুমি চলে যাও, সন্তান রে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমি হয়ে যাব একজন শহীদ সন্তানের মা। এটাই আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। হাসরের ময়দানে যখন শহীদের মা বাবারে আমার আল্লাহ পাক ডাকবে, এই শহীদের আব্বা আম্মা আয় আয় আয়, দুনিয়াতে ওই সন্তানটারে দিয়েছো, শুহাদাদের কাতারের মধ্যে তার নামটা উঠে গেল, ওকে তো তুই হারাইয়া বিন্দুমাত্র পরিমাণ কান্না করো নাই। হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য সন্তানটার জন্য স্যাক্রিফাইস করে করে একটা বারো তুমি কান্না করো নাই, এক ফোঁটা চোখের পানিও ফালাও নাই আমি আল্লাহর আখিরাত পাওয়ার জন্য। এই শুহাদাদের মা বাবা, তোমার শহীদ সন্তানের কারণে আজকে জাহান্নামে তোমারে দিব না, আমার জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার है, झूना मंगे उस्तुबे जारो है। আল্লাহ পাক সেদিন বলবে, ও শুহাদাদের মা বাবা, জান্নাত তোমাদের জন্য খোলা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়ে জান্নাতে যাও। এই জন্য দুনিয়াতে ওই মা বাবা ভাগ্যবান যাদের সন্তান শহীদ হয়ে গেল, শুহাদাদের খাতার মধ্যে নামটা উঠায় ফেলল। হযরত বেলাল প্রতিদিন আযান দেয় মিনারায় দাঁড়াইয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরতে বেলাল আজান না দিলে ফজর হয় না, মিনারে দাঁড়ায় আজান দেয়। যেই বেলালের আজান শুই না সাহাবায়ে কেরাম দলে দলে নবীর পেছনে নামাজের জন্য আসে। একদিন বেলাল মিনারে দাঁড়াইলেন, নবীজি জানায় দেয়, কিরে বেলাল, প্রতিদিন হাইয়া আলাস সালার সাউন্ড দাও, হাইয়া আলাল ফালার সাউন্ড দাও, আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, বেলাল রে মিনারে দাঁড়াও। সব সাহাবায়ে কেরামের ডাকো, তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া ওখানেই বলো হাইয়া আলাল জিহাদ। হযরত বেলাল প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ। হঠাৎ একদিন মিনারে দাঁড়াইয়া ডাকলেন, হাইয়া আলাল জিহাদ, এই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, নবীজি বলছে তোমরা আসো। মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দি যখন হাইয়া আলাল জিহাদের সাউন্ড পাওয়া গেল, অটোমেটিক্যালি চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। এমন হালাতে তার পাশে একটা সন্তান আছে, একটু চোখের পানি গিয়ে যখন সন্তানের গায়ের মধ্যে পড়ে গেল, সন্তানটা লাফ দিয়া ঘুম থেকে জেগে কয়, ও মা, তোমার চোখে ডগায় কেন পানি দেখা যায়? ছোট্ট বাচ্চা যদি দেখে মা কান্না করে সেটা বরদাস্ত করতে পারে না, ছোট্ট বাচ্চা কেন আপনার সামনে আপনার মায় কান্না করলে আপনি বরদাস্ত করতে পারবেন না?
আপনি মারে বলবেন, মা তুমি যদি আসমানের তারা আনতে বলো, আমি তোমার জন্য আসমানের তারাও আনতে পারি। ও মা, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এই রোহিঙ্গা এলাকার মুসলমানেরা, ক্যাম্পের মুসলমানেরা, আপনার মা যে ঘরের মধ্যে আছে, আপনার মায়ে কানলে জীবনে কোনোদিন আপনি সহ্য করতে পারবেন না। আপনি মনে মনে চিন্তা করবেন, মা তো আমার 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে আমার যেই মা এত পরিমাণে কষ্ট করে বালতি বড় রক্ত ঝরাইলো, আমার মা দুনিয়াতে আসার পরে আমার জন্য 2টা বছর দুগ্ধ পান করাইলো, আমার মা জীবনেও কোনোদিন আমি আমার মায়ের মনেও তো আঘাত দিতে পারি না। আমার মা চোখের পানি ফেলে কান্না করবে, এটা সন্তান হয়ে আমি বরদাস্ত করতে পারি না। মনে রাখবারে বাবা, এই মায়ের মনে জীবনেও কোনোদিন আঘাত দিবা না। যদি মায়ের দোয়া নিয়ে আগায় যাও, আল্লাহ দেখবা দুনিয়াতেও তোমার চিরশান্তিতে রাখবে, আখিরাতে মায়ের দোয়ায় তুমি হবা জান্নাতি। মায়ের দোয়া নিয়ে চলিও, দেখবে দুনিয়াতেও চির শান্তি আর আখিরাতেও মুক্তি। জীবনেও কোনোদিন মায়ের থেকে বদদোয়া নিয়ে চইল না। জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, কেমনে দৌড়াই, হিলমের পাওয়ারে দৌড়াই না, আমলের পাওয়ারে বলি না, হিলমের পাওয়ারে বলি না। গতকালকেও মাহফিল ছিল ঝিনাইদহ জেলায়, আজকে টেকনাফে। মাঝে মাঝে কিছু মানুষ কয় কেমনে পারেন, ওদিনও কুয়াকাটা হুজুরের সাথে মোলাকাতে বলতে লাগলাম আপনি পারেন কেমনে, তোরা পারোস না? আর আমরা পারি, তবে আপনার মতো পারি না। আপনি তো এত দৌড়ান কেমনে, 3টা করে 4টা করে বয়ান। মূলত আমাদের বুঝি না, আমার আব্বার দোয়া, আসাতিজায়ে কেরামদের দোয়া। জীবনেও কোনো দিন কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করি না, এখনও করি না, ইন ফিউচারেও করব না। আব্বা আম্মার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাই, এই কারণে তো পারি রে বাবা। মূলত আমাদের কোনো কামালিয়াত না, এটা হলো বড়দের দোয়া। যারা বড়দের দোয়া নিয়ে আগে যায়, আল্লাহ এদের ঠেকায় না। যত বিনয় নিয়ে চলবে, সম্মান বাড়াবে একজন, চিল্লায়া বলেন তার না। এই জন্য মায়ের দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া তোমার দরকার। জীবনে যদি সফল হতে চাও, লাগবে মা বাবার দোয়া। ছোট্ট সন্তানটা মায়ের চোখের ডোগার মধ্যে পানি দেখে লাফ দিয়ে ঘুম থেকে জেগে কয়, মা তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো, আমায় বলো না। মা কয়, সন্তান রে, আমি কেন কান্না করি জানো? প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন আজান দেয়, আজকে মিনারার মধ্যে দাঁড়ায় আজান দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই যে আজ থেকে কিছুদিন আগে এভাবে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে একটা সাউন্ড হজরতে বেলাল মিনারায় দাঁড়ায় দিয়া দিল। আমার স্বামী মানে তোমার বাবা সঙ্গে সঙ্গে আমারে বলল, ও বিবি আমার, আমারে বিদায় দেও, চলে যাব আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে। তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল, আজ পর্যন্ত আর ফিরে আসেন নাই। ওই জায়গায় তো ওনার দাফন হয়ে গেল, উনি জান্নাতের মেহমান হয়ে গেল। তবে আমি একজন শহীদ স্বামীর বিবি, এই জন্য আমি চোখের পানি ফালায় কান্না করি না। আমার স্বামীরে আমি পাই না, এই জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আজকেও তো বেলাল মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়ে দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যেই সন্তানটারে আমি আমার নবীর দরবারে পাঠাইতে পারবো। নবীর সামনে যাবে আর নবীর সঙ্গে যা যা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। আমি পারি না, আমি পারবো না কোনো সন্তানের বলতে, আমার উপযুক্ত এমন কোনো সন্তান নাই। এই কথা বলে আফসোস করে আর 7 বছর বয়সী বাচ্চাটা মারে জানায় দেয়, মা আপনি কান্না করলে তো আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো আমার মা। ও মা সাক্ষী থাকেন, আপনার কুলের মধ্যে নিয়ে আপনি আজকে নবীর দরবারে আমারে নিয়ে যাবেন, আমার নবীর দরবারে নিয়ে যাবেন, নবীর সামনে গিয়ে আমার দাঁড় করাইবেন। আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমি গাজী হয়ে ফিরব না। আমি গাজী হতে চাই না, আপনার শহীদ সন্তানের মা আমি বানায়া ফেলব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মা চোখের পানি বন্ধ,
মা বলে ও সন্তান আয় আয়, সুন্দর করে বুকের মধ্যে কুলের মধ্যে নিয়ে সন্তানটারে লয়া মনটা বড় হয়ে গেল, দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে। এই নবীর দরবারে যেতে চায় না এমন কোনো বান্দা পৃথিবীর মধ্যে নাই। এই ময়দানের মানুষগুলো জীবনেও কোনোদিন আমার নবীরে দেখে নাই, নবীরে পাই নাই, কিন্তু নবীর রওজা অনেকে যেতেও পারেন নাই। দেখবেন রাতের বেলা গুনগুনে গুনগুনে কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে মদিনায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, মদিনায় যাওয়ার জন্য তো ইশক লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। রাসূলকে তো পান নাই, কিন্তু নবীর রওজায় তো যাইতে মন চায়। ওই নবীরে তো সালাম দিই দূরে থেকে, আমার নবীর দুরূদ পড়ি আমি দূরে থেকে, মানে বাংলাদেশ থেকে। আমি নবীর দুরূদ পড়ি এত দূর থেকে, নবীর সামনে যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মন চায় তো সবার। কার কার মন চায়? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা মানুষকে দান করো। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আশায় আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মনে বড় আশা ছিল যাব মা। আল্লাহ জীবন একবার হলেও তুমি যাওয়ার তৌফিক প্রত্যেকে দান করো। যারা যেতে পেরেছে তুমি বারবার তৌফিক দাও, পড়েন আমিন। আল্লাহ একটা মানুষকেও তুমি নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়া ছাড়া কবরে নিও না, পড়েন আমিন। কোন সময়ের আমিন, কার আমিন কবুল হয় বলা যাবে? বলা যায়? আল্লাহ এই আমিন তুমি কবুল করো। বাচ্চাটাকে কোলের মধ্যে লয়া নবীর রওজায় যাচ্ছে, নবীর পাশে যাচ্ছে, নবীর দরবারে বাচ্চাটারে দিয়ে দিবে যুদ্ধের ময়দানে, যাচ্ছে কোলে লয়া। নবীজি নামাজ শেষ,
সব সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো, যুদ্ধের ময়দানে কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, সেনাপতির দায়িত্বকে পালন করবে, এই সব বিষয়ে নবী বুঝিয়ে দিচ্ছেন। লাইনের পেছনে গিয়া দাঁড়ায় গেছে মহিলাটা, কুলের মধ্যে কে যেন, কুলের মধ্যে বাচ্চাটারে লইয়া লাইনে গিয়া দাঁড়ায় গেল। সব সাহাবায়ে কেরাম অবাক, কেন এই জায়গার মধ্যে মহিলা আসলো? মহিলারে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই মহিলা কেন আইছো? যুদ্ধের ময়দানে তো তোমার নেওয়া যাবে না। কই, যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসি নাই, আমার কুলের মধ্যে বাচ্চাটা যে আছে এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আইছি। আল্লাহু আকবার। আমার এই সন্তানটারে যুদ্ধের ময়দানে আমি পাঠাইয়া দিব, এই কারণে আমি লাইনে দাঁড়ায়া গেলাম। সাহাবায়ে কেরাম বলে, কেমনে সম্ভব বলো না? মাত্র 7 বছর বয়সী একটা বাচ্চা, ও যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবে? ওর তো পাওয়ার নাই, ওর শরীরের মধ্যে শক্তিও নাই, ও তো যুদ্ধের ময়দানে গিয়ে তরবারিও চালাইতে পারবে না, ও নিজেরে বাঁচাইতেও পারবে না, ও তীরও মারতে পারবে না, ওর কোনো অ্যাবিলিটি নাই, ও যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না। মহিলা রে, চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও, বাসার মধ্যে চলে যাও। সন্তান যেদিন বড় হয়ে যাবে ওদিন আমার নবীর দরবারে নিয়ে আসবা। মহিলা কয়, না রে, আমি তো আমার শহীদ সন্তানের মা হতে চাই, আমি শহীদ সন্তানের মা হতে চাই। এই তোমরা বুঝো না, তোমরা জানো না আমার স্বামীও তো একজন শহীদ, আমার সন্তানটারও আমি শহীদ বানাইয়া নিজের একজন শহীদ স্বামীর স্ত্রী বানাবো, শহীদ সন্তানের মা আমি নিজের বানাবো। সাহাবায়ে কেরাম বলে, নেওয়া যাবে না। এই মুহূর্তে আমার নবীর কান মুবারকের মধ্যেও পৌঁছায়া গেল। আবার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, একটা মহিলার আওয়াজ এই জায়গার মধ্যে পাওয়া যায়, মহিলাকে এনাইছে বলো না, এই মহিলাকে আমার সামনে এনে দাও, আমি জিজ্ঞাসা করব কি বলতে চায়। সাহাবায়ে কেরাম মহিলারে ডাকলেন। নবীজি বললেন, মহিলারে, কেন তুমি ময়দানে আসলা? এই জায়গায় কেন আসলা? আমরা তো যুদ্ধের ময়দানে যাব, তোমার তো জীবনেও কোনোদিন নেওয়া সম্ভব হবে না। কুলের মধ্যে বাচ্চাটাকে লইয়া কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় আসো? মহিলা চোখের পানি ছেড়ে দেয় আর কয়, পয়গম্বর আমার স্বামী আপনার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আমার উপযুক্ত কোনো বাচ্চা নাই, এই ছোট্ট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে আমি চলে আইলাম, যদি অনুমতি দেন আমার এই সন্তানটারে আপনার সাথে যুদ্ধের ময়দানে আমি পাঠাইয়া দিব। ওই কও কি মহিলা, এই ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে না, ও তো ঢালও ব্যবহার করতে পারবে না, আত্মরক্ষামূলক কিছু সে ব্যবহার করতে পারবে না। যাও যাও, এই সন্তানটারে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলাটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে পারবে না, এটা আমার জানা, ও তরবারি ধরতে পারবে না, এটা আমার জানা, ও ঢাল ধরতে পারবে না, এটা আমার জানা, ও পারবে না যুদ্ধ করতে, নিজেরা বাঁচাইতে, এটা আমার জানা। তবে নবী আমি জানি গো, এটা আমার জানা আছে, ও যুদ্ধের ময়দানে যখন যাবে আপনি তারে আপনার কুলের মধ্যে, আপনার হাতের মধ্যে নিয়ে নিবেন। আপনি যুদ্ধের ময়দানে গেলে বেঈমানেরা টার্গেট করবে আপনারে মারার জন্য তীর নিক্ষেপ করবে, আর বারংবার আপনার ডান দিকে তীর মারার জন্য যখন এরা চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। শুধু তাই না, আপনার ডান দিকে ধরার পরে আমার সন্তানের বুকের মধ্যে অথবা দেহের কোনো অংশে যখন ওই তীরটা পড়বে, আমার নবী বেঁচে যাবে, আমার সন্তান ঝাঁঝরা হলে অসুবিধা নাই। আপনাকে মারার জন্য ওই যুদ্ধের ময়দানে বাম দিক থেকে যখন তীর মারবে, আমার সন্তানটারে আপনি বাম দিকেও ধরে রাখবেন। সন্তানের উপরে তীর পড়বে, আমার মদিনাওয়ালার নবীও আমার বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য ট্রাই করবে, আপনি আমার সন্তানটারে আপনার হাতের মধ্যে লইয়া একটা ডাল বানাইয়া আপনার বুক বরাবর আমার সন্তানটারে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের মধ্যে তীর পড়বে, ওই তীর আমার সন্তানের গায়ের মধ্যে পড়ার কারণে আমার নবীও বেঁচে যাবে। নবী যদি আমার বেঁচে যায় আমার সন্তানের কারণে, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আবার মায়ার নবী কয়, ও মহিলা, না না, এই সন্তানটারে নেওয়া যাবে না, কারণ তুমি যাই বলো এটা জীবনেও কোনো দিন হতে পারে না, এটা সম্ভব না। কারণ এত ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না। যখন মহিলারে বারবার বলে, নবীর আদেশ কি অমান্য করা যায়? করা যায়? নবী বললে, যাও তুমি বাড়ি চলে যাও, তোমার নেওয়া হবে না, বাচ্চাটারও নেওয়া হবে না, যাও। নবীজি নিষেধ করলেন এবং আদেশ করলেন বাড়ি যাওয়ার জন্য। মহিলা কয়, নবীর দরবারে একবার, দুবার, তিনবার বললে নবী রাগান্বিত হয়ে গেলে তাহলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া উনি চলে গেলেন বাড়ির দিকে রওনা হয়ে। পথিমধ্যে যাওয়ার পরে বাচ্চাটা কয়, কই লইয়া যাও আমারে? বাড়ি লইয়া যাই। বাড়ি আমি যাব না। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার তো ওয়াদা দিয়েছি যুদ্ধের ময়দানে আমি যাব, ওখানে গিয়ে আবার গাজী হয়ে ফিরবো না, আমি শহীদ হব। সুবহানাল্লাহ পড়ে না? আমি তো গাজী হব না, আমি শহীদ হব। তুমি আমার বাড়ি লয়ে যাও কি জন্যে? আমি বাড়ি যেতে চাই না। মা, তুমি আমাকে নবীর কাছে আবার নিয়ে যাও। মহিলা কয়, না, নবীর কাছে আমি একবার নিষেধ করছি, আমি নিয়ে যেতে পারবো না, তুমি একা গেলে যেতে পারো। লাভ দিয়া সন্তানটা মায়ের কোল থেকে নেমে গেছে। আমি নবীর দরবারে যাব, যুদ্ধের ময়দানে যাব। পরে আল্লাহু আকবার। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, কোরআনেরই শত্রু যারা, নবীজেরই শত্রু তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। পড়েন মারহাবা। মারে কয় মা, তাকবীরগুলোকে আল্লাহ কবুল করেন। আমাদের পথ জিহাদের পথ, ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, জিহাদও ফরজ। ইসলামে নরম আবু বকরের যেমন প্রয়োজন, গরম ওমরেরও প্রয়োজন। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যখন ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, তখন তো আর ওই মুসলিমগুলো নরম থাকতে পারে না। এরা হযরতে ওমরের মতো তরবারিকে কাপ মুক্ত করে ঘর থেকে রাস্তায় নেমে পড়ে। তখন ময়দানে নেমে ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে সর্বোচ্চ আদালতে ফাঁসির রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত এরা বাড়ি ফিরে যায় না। এটা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ। ছোট্ট বাচ্চাটা কয়, শত্রু তো নবীজির, ওরা কোরআনের শত্রু, আমি তো আমার বাড়ি যেতে পারি না, আমার নামায় দেন কুল থেকে। কুল থেকে নামায় দিছে, দৌড়ে চলে গেছে নবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। দৌড়ে চলে গেছে নবীর কাছে, যাকে নবী আমাকে বিদায় দিলেন, তোমারও তো বিদায় দিচ্ছি, তুমি ছোট মানুষ, যুদ্ধ করতে পারবে না, যাও। নবীজি আবার বলছে, বারণ করছে, যাও। নবী আমারে বিদায় দিয়েন না, বিদায় দিয়েন না আমারে। পয়গম্বর, আমি জানি আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না, আমি তরবারি ধরতে পারবো না, ঢাল ব্যবহার করতে পারবো না, নিজেকে রক্ষা করতে পারবো না, তবে এতটুকু আমার জানা আছে, আমি ছোটবেলায়, আমি ছোট মানুষ, আমি যখন মা রান্না করে মার পাশে আমি বসে থাকি, আমি তাকায়া তাকায়া দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না,
ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে আগুন জ্বালায়, এরপরে বড় বড় লাকড়িগুলো আমার মহা চুলার মধ্যে দেয়। আমি ওখান থেকে শিখছি অনেক কাজ পৃথিবীর মধ্যে এমন আছে, অনেক কাজ আছে যেই কাজ সব বড় দিয়া শুরু হয় না, মাঝে মাঝে ছোটদের দিয়াও শুরু হয়, ছোটদের দিয়াও শুরু হয়। অনেক জিহাদের ময়দান আছে যেই জিহাদের ময়দান ছোট্ট ছোট মানুষদেরকে দিয়ে শুরু হয়, এরকম আছে না নাই? অনেক বড় কাজ, কিন্তু ইয়াং একেবারে অল্প বয়সী আলেমদের দিয়ে শুরু হয়েছে, এরকম নাই? আল্লাহ কাজ দিছে এরকম, উনি ইলিমে বড়, আমলেও বড়, কিন্তু বয়সে ছোট, কিন্তু আল্লাহ ওনারা কবুল করছে, এরকম আছে না বাংলাদেশে? আছে, বহু আছে, আল্লাহ কবুল করে নিছে। যেমন আমাদের মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, কি বয়স অনেক বেশি, মুরব্বী আলেম না, এমন না, উনি তো মুরব্বী আলেম না, ইয়াং মানুষ, জুয়ান মানুষ, কিন্তু কাজ নিচ্ছে আল্লাহ অনেক বেশি। তো ছোট্ট ছোট্ট সাহাবী কয়, নবী আমি জানি মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, দেওয়ার পরে ধারাবাহিকভাবে এরপরে বড় লাকড়িগুলো দেয়। তো এর মানে বোঝা গেল মাঝে মাঝে আগুন ধরাতে গেলে ছোট লাকড়িরও প্রয়োজন হয়। তা আমিও চাই যুদ্ধের ময়দানে আমি যাব, ওই জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের ময়দানের সব সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াবো, যুদ্ধের ময়দানের প্রথম তীরটা যদি আমার ওপরে পড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে আমি ছোট্ট বালকের মাধ্যমে। পড়েন আল্লাহু আকবার। নবীজি এরপরে বারণ করে দিলেন, তোমার নেওয়া হবে না। নবীজি কয়, ছোট সাহাবী রে তুমি চলে যাও, আমি নবী তোমারে ওয়াদা দিয়ে দিলাম বড় হলে তোমারে নিয়ে যাব, আমি বড় হইলে তোমারে নিয়ে যাব, ওয়াদা দিলাম। এর উপর ওর সন্তানটা তো মানতে চায় না, বাচ্চাটা মানতে চায় না, নবীর সাহাবী ছোট্ট সাহাবী মানতে চায় না। এদিকে আল্লাহর তো জানা আছে, আল্লাহ তো দেখতেছে এই ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে যাইয়া নিজের সুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইয়া দেওয়ার জন্য সে পাগলের মতো হয়ে গেল। সে এমন পাগল হয়ে গেল, যুদ্ধ করবে আবার নিজেরে শহীদ বানায় ফেলবে। এই চিন্তা নিয়ে নবীর দরবারে বলে, আল্লাহ তো জানে, আল্লাহ তো দেখে। আল্লাহকে জিবরাইল আমার নবীর দরবারে চইলা যাও, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া নবীরে জানায়া দেও নবী যে বাচ্চাটারে সাহাবীটারে বারবার বাড়ির মধ্যে ফিরাইয়া দেয়, যুদ্ধের ময়দানে নিবে না, ও যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, ও তীর মারতে পারবে না, নিজেরে বাঁচায়া রাখতে পারবে না। এই জিবরাইল আমার নবীর দরবারে গিয়া জানা, আমার নবীরে গিয়া বলো আমার নবী যাতে তারে আর দ্বিতীয়বার আর বারণ কইরা বাড়ির মধ্যে না নিয়ে যায়। আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে, যারা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবে, এই সমস্ত সব সুহাদাদের লিস্ট তো আমার আল্লাহর কাছে আছে। ওই লিস্টের মধ্যে প্রথম কাতারে প্রথম নামটা যার নাম, এটাই তো ছোট্ট সাহাবীর নাম। আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদের মধ্যে 1 নাম্বার হবে ছোট্ট সাহাবী। আমার নবীর গিয়ে জানায়া দাও আরশে মুআল্লা থেকে পাশ হয়ে গেছে, আরশে মুআল্লা থেকে পাশ হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটা আজকে যুদ্ধের ময়দানে যাবে, গাজী হয়ে ফিরবে না, তার মায়ের শহীদের মা বানাইয়া ওই যুদ্ধের ময়দানেই তার দাফন হয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে এটাই ঘোষণা নবীরে গিয়া জানায়া দাও। জিবরাইল আইসা কয়, ও পয়গম্বর কেন বারবার বারণ করেন? এই ছেলে আপনার দরবারে আসে, আপনি ফিরাইয়া দিলেন, আবার আসলো, আবার ফিরাইয়া দিলেন, আবার আসছে, আবার আপনি বারণ করেন। আল্লাহ তো তারে এমনভাবে কবুল করে নিল, ও পয়গম্বর তারে আপনি আর ফিরাইয়া দিবেন না। আজকে যুদ্ধের ময়দানে তারে পাঠাবেন, আপনার সঙ্গে আপনি নিয়ে যাবেন। যুদ্ধের ময়দানে আজকে যারা শহীদ হয়ে যাবে এদের মাঝে 1 নাম্বারই হলো তার নাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বরে তার নাম। মা যখন শুনলো মনটা বড় হয়ে গেল, কারণ মায়েরা জানে রে সন্তান যদি আমার যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, শহীদ সন্তানের মা বাবা বড় ভাগ্যবান, আল্লাহ এদের জান্নাতে দিয়ে দিবে।
এক নম্বরে সুহাদাদের মা বাবারা, যারা যারা সুহাদা এদের আব্বা আম্মারা জান্নাতি। এরপরে 2 নম্বরে কোন মা বাবা জান্নাতি। 2 নম্বরে হাফেজে কোরআনদের মা বাবা জান্নাতি। যারা আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, এদের মা বাবারা জান্নাতি। এই রোহিঙ্গা এলাকার ক্যাম্পের আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যারা মাইক দিয়ে বয়ান শুনতেছেন গো মা, আপনিও তো চিন্তা করতে পারেন, আপনার ছেলে অন্য ছেলে হাফেজ হইতে পারলে আপনার ছেলে কেন হাফেজ হতে পারবে না? অন্য একজনের ছেলে উনি যদি তারাবি পড়াইতে পারে, সুন্দর করে করে কণ্ঠ দিয়া তিলাওয়াত করতে পারে, আপনার ছেলে কেন পারবে না? অন্যের ছেলে যদি বয়ান করতে পারে, আপনার ছেলে কেন পারবে না? আপনার ছেলেও পারবে, আপনার মেয়েও তো ইলমের লাইনে আগে যাইতে পারবে। মনে রাখবেন গো মা, এই আব্বা জানেরা, সন্তান যদি একটারে হাফেজ এবং আলেম বানায়া দেওয়া বাইকা যাওয়া যায়, এদের যদি বানানো যায়, আপনি দুনিয়াতে যদিও পাবেন না, যখন কবরে চলে যাবেন আপনি রে বাবা, একটু চিন্তা করেন, মনোযোগের কান লাগায় শুইনেন, মনোযোগের কান লাগায় শুইনেন রে বাপ। আপনি যেদিন মারা যাবেন, আপনি নেককার হইলে তো আপনি বুঝতে পারবেন আপনার 40 দিন আগে থেকেই কেন যেন একটা পরিবর্তন হয়ে যাবে, আপনার দিলের মধ্যে বাড়ি খাবে, আপনি দুনিয়ার মধ্যে মনে হয় বাঁচবেন না। এটা তো আমার নবী জানায়া দিয়া গেলেন। আমার পয়গম্বর ইন্তেকালের আগে আমার নবী শায়িত অবস্থায় পড়ে রইলেন, হঠাৎ করে ডাকলেন, ও আয়েশা, আমার হাতের মধ্যে মেসোয়াকটা দাও। নবীজি মেসোয়াকটা হাতের মধ্যে নিয়ে মেসোয়াক করলেন। এরপরে ডাকলেন, ও আয়েশা, আমার আবু বকরে আমার সামনে আনো। আবু বকর আমার সামনে আসবে, আবু বকরের সাথে আমার কিছু কথার বাকি আছে। হযরতে আবু বকর আসলেন, আমার মায়ার নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন। মায়ার নবী কয়, আবু বকর, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচব না, ইন্তেকাল করে আমার চলে যাওয়া লাগবে। আবু বকরের চোখ দিয়ে গড়ায়া 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 পানি পড়ে। আর বলে, নবী গো, আপনারে যদি আমি হারায় ফেলি, আমি কার চেহারার দিকে তাকায় আমি দুনিয়ায় থাকব? আমি থাকতে পারবো না। আমি আবু বকর, আপনার এত বড় আশিক। ও পয়গম্বর, যেদিন আপনি মেরাজ থেকে আসলেন, যেই রাতের বেলা আসার পরে প্রথমবার আপনি আমারে বললেন, জানো নি আবু বকর, রাতের বেলা আমার আল্লাহর সাথে মোলাকাত হয়েছে, আমি নামাজ তোমাদের জন্য উপহার নিয়ে আইছি। আমার এই কথা বলতে দেরি হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার নবী যা বলে জীবনেও কোনো দিন মিথ্যা বলতে পারে না। নবী গো, আমি তো সেই আবু বকর। শুধু তাই না, ও পয়গম্বর আমার, কালেমার দাওয়াত নিয়ে যখন আপনি প্রথমবার আমার দরবারে গেলেন, আমি একটা বারের জন্য বলি নাই, ও পয়গম্বর, আপনি কোন কালেমার কথা বললেন, কোন আল্লাহর কথা বলেন, আমি একটা বারের জন্য বলি নাই। নবীজি আবু বকরের সামনে যাইয়া দাওয়াত দিতে দেরি, আবু বকর কালিমা পড়তে দেরি করেন নাই। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি আমায় বিদায় দিয়ে চলে যান, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রিয় কাজ হলো নবী আপনার চেহারা মোবারকের দিকে তাকানো, আপনার চেহারা মোবারকের দিকে তাকানো, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকানো আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ। এটা আমার চোখের শান্তি, এটা আমার ইতমিনানে কলব, এটা আমার আত্মার প্রশান্তি। ও মায়ার নবী, আপনি বিদায় দিয়ে চলে গেলে আমি কার দিকে তাকায়া তাকায়া থাকবো? আমার মায়ার নবী কয়, এই আবু বকর, চিন্তা করার দরকার নাই। মুমিনের জীবনে মুমিন মরণ নিয়ে চিন্তা করে না। তুহফাতুল মুমিনিয়াল মাউত, মুমিনের মৃত্যুটা হলো একটা হাদিয়া, একটা পুরস্কার, একটা গিফট। মানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মোলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না। মুমিনের জীবনে মরণের কোনো চিন্তা নাই। কেন? কারণ মৃত্যু হচ্ছে তার জীবনে একটা লেক, খাল। কি খাল? নাফ নদী আছে না, নদীর এপার বাংলাদেশ, ওপার কি, ঠিক কিনা? মাঝখানে কি নদী, মানে নদীটা ভাগ করেছে 2 দেশকে। ঠিক তদ্রুপভাবে এই নদীটা ধরেন আপনার মৃত্যু, এই মৃত্যুর এপার আপনি, ওপার আল্লাহ। মুমিনের জীবনটা এমন, মুমিন এপার থাকে, এই খালটা পার হয়ে গেলেই রবের মোলাকাত। পড়েন আল্লাহু আকবার। এই জন্য কাফেরেরা জিহাদের ময়দানে গেলে এরা পিছনে ফিরে যায়, আর মুমিনেরা হারলেও অগ্রগামী হয়, কারণ জানে শহীদ হয়ে গেলে সাক্ষাৎ পাবে কার?
আল্লাহ সাক্ষাৎ পাবে, আল্লাহ সাক্ষাৎ পাবে। এই জন্য মুমিনের জীবনে মুমিন মরণে ভয় করে না। নবীজি বলেন, আবু বকর, মুমিনের মৃত্যু তো একটা হাদিয়া, তুমি কান্না করো কেন? যদি নেককার হও 40 দিন আগে থেকে টের পাবা তুমি দুনিয়াতে বাঁচবা না। 40 দিন আগে থেকে টের পাবা। মায়ার নবী জানাইয়া দিলেন একদিন মালাকুল মউত সারা দুনিয়ার সব উম্মতের রূহগুলো তুমি কেমনে কবজ করো জানো কেমনে? দুনিয়াতে প্রতিদিন লক্ষ 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 মানুষ মারা যায়, সব লোকের মরণের ব্যাপারে তুমি কেমনে জানো বলো না। মালাকুল মউত কয়, ও পয়গম্বর, এটা আমার কামালিয়াত না, এটা হলো আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা আছে, ওই প্রত্যেকটা পাতা আছে প্রত্যেকটা বান্দার নামে। আমগো প্রত্যেকের নামে একটা পাতা, আপনার নামে একটা পাতা, আমার ভাইয়ের নামে একটা পাতা, আমার নামে আর একটা পাতা। ওই পাতার মধ্যে লেখা আছে আমাদের পূর্ণ নাম, এরপর ওখানে লেখা আছে আমাদের পূর্ণ ঠিকানা। শুধু তাই না, ওই জায়গার মধ্যে লেখা আছে আমরা 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো, নাকি 50 বছর বাঁচবো, নাকি 10 বছর বাঁচবো না 15 বছর বাঁচবো, নাকি মায়ের গর্ভের মধ্যে আমাদের মরণ হয়ে যাবে, নাকি ডেলিভারির সময় আমাদের মরণ হয়ে যাবে। সব ওই পাতার মধ্যে লেখা আছে। সাহাবায়ে কেরাম জানায়া দিলেন, নবী আমার, এর মানে বোঝা গেল আমরা যে মইরা যামু, এটা নির্দিষ্ট একটা সময় আছে। নবী কয় আছে। কয় কেমনে বুঝবো? আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বান্দার জন্য, উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে, আজল, নির্ধারিত টাইম আছে। ফাইদা যা আজালুহুম, যখন তাদের এই নির্ধারিত টাইম এদের সামনে চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআ, বিন্দুমাত্র পরিমাণ দেরি হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, বিন্দুমাত্র পরিমাণ যাররা পরিমাণ আগেও হবে না, আগেও না পরেও না। ও বান্দারা, আপনি যে মরবেন এই ব্যাপারে আপনার জানা আছে, তবে কবে মরবেন এই ব্যাপারে জানা আছে? আছে নাকি? আপনি মরবেন কনফার্ম, মারা যাবেন শিওর, কিন্তু মারা যাবেন কবে এ ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আছে আছে আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হন না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ, সবাই আমার মরণ জানি জানি, কিন্তু হবে এতে বিশ্বাস আছে না নাই? পৃথিবীতে কেউ আছে যে মরে নাই? আছে নাকি? কেউ নাই। পৃথিবীতে এমন কেউ আছে যে মরে নাই? কেউ নাই। আমগো আদি পিতার নাম কি? সবাই বলতে হবে। সন্দেহ আছে নাকি?
জাতির পিতার নাম পেস লাগাইলিস। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম আমগো আব্বা কি? বাবা। বাবা আব্বা পিতা। আচ্ছা, আব্বাই তো মারা গেছে, ইন্তেকাল করে নেই। আদম নবী চলে গেছেন। ইব্রাহিম নবী এখনো বেঁচে আছে, ইন্তেকাল করেন নাই? করছে। আদম নবীও চলে গেছে। উনি তো অনেক লম্বা ছিলেন, টলেস্ট, 60 হাত লম্বা ছিল। উনি পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব উনি। উনি তো বিদায় নিচ্ছে। ওনার পায়ের ছাপ আজও শ্রীলঙ্কার ওই পাহাড়ের চূড়ে আছে, ওনার পায়ের ছাপ আছে। যদিও অভিমত আছে এবং মতভেদ আছে, কিন্তু ঐতিহাসিক ইবনে বতুতা, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তার তারিখে লিখছেন, আমি শ্রীলঙ্কা গেছি, কন্টোকে গেছি, মালদ্বীপ গেছি। এরপরে আমি প্রথমত 21 বছর বয়সে হজে গিয়া এরপরে এগুলো সব ঘুরা আইসি এই ভারত উপমহাদেশে। এইসব সমস্ত মোহাম্মদ বিন তুগলুকের আমি ছিলাম, মোহাম্মদ বিন তুগলুকের একজন উজির এবং কাজী আমি ছিলাম। ওখান থেকে আমি পুরা বাংলাও দেখছি। চট্টগ্রাম বন্দরে আমি নামছি, বন্দর থেকে শাহজালাল ইয়ামানির কাছে গেছি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে থেকে দোয়া নিয়া এরপরে বর্তমান যে হবিগঞ্জ ওই হপকংয়ে আমি আসছি। এরপরে সোনারগাঁয়ে আইসা আমি এই দুজুখে পূর্ণিয়ামতে কন্টিনিউ থাকতে পারি নাই, কারণ এই ওয়েদার আমার অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, চলে গেছি। ইবনে বতুতা কয় শ্রীলঙ্কার ওই পাহাড়ের যে পায়ের ছাপ এটা আমি নিজের চোখে দেখা উপলব্ধি করতে পারছি। 60 হাত লম্বা একটা মানুষ যদি হয় তার পাটা কত বড় হতে পারে ওইটা দেখলেই বোঝা যায়, একটু কল্পনা করা যায়, চিন্তাও করা যায় না, যেটা আদম নবীর পা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি এমন গেছি, আমি দেখছি ওইটা ওই চূড়ায় যে পায়ের ছাপটা ওইটা দেখছি। আপনি খামখেয়ালি মনে করতে পারেন যে কই উঠছি, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি। কত হাজার? 16,000 সিঁড়ি বেয়ে ওঠা, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামা। আবার সিঁড়িগুলা কি মনে করছেন এতটুকু না, এরম উঁচা উঁচা। আমার সাথে আমার বন্ধু রায়হান ছিল, তা আমরা একেবারে চূড়ায় গেছি। বাপরে বাপ, মানে 5 ঘন্টা লাগে খালি উঠছি আর 4 ঘন্টা লাগে নামছি। মোট কয় ঘন্টা? নাইমা দিহি আর পাস হলে না, পাও চলে না, বুঝেন না আপনি? 5 ঘন্টা উঠা, 4 ঘন্টা না, বাবা সিঁড়ি বেয়ে, সমতল ভূমিতে নয়। তবে সার্থক হয়েছি ওটা দেখে। অনেক বড় পা ছিল, প্রায় 5 ইঞ্চির উপরে মেবি হবে এটা, অথবা এর চেয়ে বেশি, সরি 5 ফুটের উপরে হবে। অনেক বড় পা, পায়ের একটা ছাপ দেখা যায়। তো 60 হাত লম্বা মানুষের এত বড় পায়ের ছাপ, ওটা দেখে আমরাও একটু চিন্তা করতে পারছি, মানে আন্দাজ করতে পেরেছি এটা আদম নবীর পাই হতে পারে। মূলত এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, আদম নবী বড় ছিলেন, 60 হাত লম্বা ছিলেন, আমগো আদি আব্বা ছিলেন, আমগো পিতা। উনি কি মারা যান নাই? কথা বলেন না কেন? মারা যান নাই, ইন্তেকাল করেছেন। 940 বছর বয়স যখন ওনার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, এই আজরাইল আমার আদম নবীর দরবারে যাও, বিদায় বেলা। 940 বছর আদম নবীর সামনে এসে দাঁড়ায় মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত উকিল বিকুম। আয় আদম পয়গম্বর, আমি মালাকুল মউত, আপনাদের রূহ কবজ করার জন্যই তো আমারে বানানো হয়েছে, রূহ কবজ করে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। ও আদম নবী, বিদায় বেলা সময় শেষ, রূহ কবজ করার পারমিশন দিলেন, নিয়ে যে মুগা। আদম নবী কয়, হায়াতুল 1000 বছর, 940 বছরে কেন আইলা? আজরাইল মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়া জানায়, ও আল্লাহ, আপনার নবী তো বলে হায়াত নাকি বাকি আছে আরো 60 বছর। আমার নবীর মনে নেই, নবী বইলা গেছে। আমার নবীর মনে নেই ওই যে রুহের জগতে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাম রে উনি 60 বছর দিয়া দিছিল হাদিয়া ওনার হায়াত থেকে। তো 940 বছর তো ওনার হয়ে গেল। 940 বছরের বেলায় তুমি গেলা, আবারও কয় 60 বছর বাকি। এর মানে নাসিয়া আদম ফানাসিয়া বানো, আদম নবী ভুইলা গেল। এজন্য দেখবেন আদম সন্তানেরাও ভুইলা যায়।
আদম সন্তানেরাও ভুলা যায়। আপনারে 5 বছর 10 বছর লাগাইয়া 25 বছর 20 বছর লাগাইয়া আপনার মা আপনারে খাওয়াইলো, আপনার বাবা আপনারে খাওয়াইলো। আপনি যে মা বাবারে ছাড়া 25 বছর পর্যন্ত চলতে পারেন না, ওই মারে মা বলা ছাড়া আপনার উপায় নাই, বাবারে বাবা ডাকা ছাড়া আর কোনো আপনার পুঁজি নাই। এরপরও আপনি কেমন জানি হঠাৎ করে একটা বিয়ে শাদী করলেন, আপনার ঘরের মধ্যে বউ আইলো, আসার পরে হঠাৎ আপনি মায়েরে ভুইলা গেলেন, এরপরে আপনার বাবারও আপনি ভুইলা গেলেন। কেন রে? কয় মানুষ তো ভুইলা যায়, গলার নিচে নামতে দেরি, এরপরে আর কাউকে মনে রাখে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের যে অকৃতজ্ঞ, সে তো আমার আল্লাহর অকৃতজ্ঞ। যারা দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা করে না। আদম নবী বইলা গেল, এবার আজরাইল আল্লাহ পাক জানায়া দেয়, এই মালাকুল মউত, আদম নবীর দরবারে আবার যাও, ওনারে গিয়া জানায়া দাও হায়াত আমি বাড়াইয়া দিলাম, আরও 60 বছর উনি ভুইলা গেছে। ওনারা জিজ্ঞেস করা হয়েছে আপনি তো দিয়া দিচ্ছেন, কই আমি দেই নাই, মূলত উনি ভুইলা গেছে। আফাতুল ইলমিয়ান নিসিয়ান, জ্ঞানের ধর্মই হলো ভুলে যাওয়া। উনি ভুইলা গেলেন, তবে হায়াত বাড়াইয়া দিলাম আরও 60 বছর, 1060 বছর হায়াত আমার আদম নবীরে দিলাম। যখন 60 বছরও শেষ, এখন তো আর আদম নবী কিছু বলতে পারে না। মালাকুল মউত আদম নবীর দরওয়াজায় কোরআনারে, আই পয়গম্বর, আপনার রূহ কবজ করার সময় এসে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি হবে না। নবী গো, এখন ইন্তেকাল করা লাগবে। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি বিদায় নিয়ে নিলেন। শুধু তাই না রে বাবা, হযরতে মূসা পয়গম্বর অনেক রাগী নবী, আল্লাহর সাথে কথা বলে কম বলে না, বেশি বলে। আল্লাহর সাথে বেশি কথা বলার পয়গম্বর মূসা, আল্লাহর সাথে কথা বলে এত পরিমাণে বেশি। অনেক রাগী নবী, ওনার হাত চলে মুখের আগে, মুখ দিয়ে কিছু বলে না, আগে হাত চালায়। ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে নাই, ঠিক কিনা? রাগ বেশি, অনেক রাগী নবী। তো কি এর মুখ আগে হাত দিয়ে আমার, এরকম আছে না সমাজে? সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন, এর হাত চলার আগে মুখ চলে, আছে না নাই? হ্যাঁ, হাত দিয়ে মারে না, দেখবেন দেখলেই একেবারে মা বাপ 14 গোষ্ঠী খালি গালি গালাজ করে, এরকম আছে না? আর ঝগড়া লাগলেই গালি গালাজ করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। নিঃসন্দেহে আপনার ভিতরে নেফাকি এবং কপটতা, প্রতারণা এবং আপনি যে ধোঁকাবাজ, এর কিছু প্রমাণের ভিতরে আছে। নেফাকিদের যে দোষ, মুনাফিকদের যে দোষ, একটা আছে আপনার কাছে। আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফিহি খসলাতুম মিনহুন কানাত ফিহি খসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। 4 নম্বর হলো একটু বাকবিতণ্ডা লিপ্ত হয়েছে, গালিগালাজ করছে, এটা মুনাফিকদের লক্ষণ। এই জন্য যারা আছে হাত চলার আগে মুখ চলে, এটা করা যাবে না। আবার অনেকে আছে দেখবেন মুখ টুক দিয়ে না, কথা কস কীর্তি দুইটা কিচ্ছালা, এটা কুমিল্লার ভাষায় বলে, কথা কস কীর্তি দুইটা দিয়ালা, এর মুখ দিয়া হাত দিয়ে আগে। তো মূসা নবীর আগে নবী ছিলেন, ফেরাউনের বাবুর্চিরা এক থাপ্পড় দিছে, মইরা গেছে। তা আল্লাহ কইছে মালাকুল মউত, মূসা নবীর দরবারে যাও, ওনার রুটা কবজ করা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত আসলেন, দরওয়াজার সামনে পারমিশন নেন নাই, অনুমতি না নিয়ে চলে গেলেন মূসা নবীর রূহ কবজ করার জন্যে। মূসা নবীর সামনে যায়, মূসা নবী কয়ে কে রে? কয় না মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত চোখের মধ্যে ধইরা আল্লাহর দরবারে হাজির। আর যে বলে, ও আল্লাহ, আপনার নবী মূসার দরবারে গেলাম, থাপ্পড় লাগাই দিল, চোখও কানা বানাইছে। কয় সব নবীর দরবারে তুমি যাও, আমার নবীর আগে নবী। মূসা নবীর দরবারে যাওয়ার আগে কেন পারমিশন নিলা না, কেন অনুমতি নিলা না? কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই?
আপনি দরওয়াজার ডানে অথবা বামে পাশে দাঁড়াবেন, আপনি গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি। কোনো জবাব নাই, ফিরে চলে আসবেন। কিন্তু আমার সমাজে এটা নাই, দেখবেন দইরাই ঢুইকা যায়। আপনি আপনার মায়ের ঘরের মধ্যে যাওয়ার সময়ও পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়ার পরে ঢোকা লাগবে। হযরতে মুসা নবীর দরবারে মালাকুল মউত গেলেন, অনুমতি নেন নাই। উনি রাগী নবী লাগাইয়া দিলেন থাপ্পড়, চোখ বন্ধ। আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আপনার নবী মুসা আমারে এমনভাবে থাপ্পড় লাগাইয়া দিল, আমি মানবের সুরতে গেলাম, এ কারণে আমার চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ কয়, এই মালাকুল মউত এখন আর তোমারে পাঠাবো না। আমার মুসা আমার সাথে কি বলি এটা তো মুসা নবীরে আমি বলবো। এই পয়গম্বর মুসা, মালাকুল মউত আপনার দরওয়াজায় পাঠাইলাম, আপনি কেন আপনি থাপ্পড় লাগাইয়া দিলেন? কেন পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই? এই জন্য আমি থাপ্পড় লাগাইয়া দিছি। আচ্ছা মারছেন, ঠিক আছে, আপনার রূহ কবজ করার জন্য সে গেছে, আপনি কি আসবার চাননি? কয় আসবার চাই, আরও কিছু হায়াত দাও, আরও কিছু হায়াত দাও। আল্লাহ কয়, নবী মুসা আপনার সামনে কি? কয় সামনে একটা গরু, এই গরুর উপরে আপনার হাতটাকে গরুর চামড়ার উপরে রাখেন। মুসা নবী চামড়ার উপরে হাতটা রাখলেন। আল্লাহ কয়, নবী মুসা আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায়া দিলাম। এবার মুসা নবী বলে, আল্লাহ আমার হাতের নিচে যদি হয় 2000 পশম, আমার হাতের নিচে যদি হয় 3000 পশম, আমার হাতের নিচে যদি হয় 5000 পশম, তাহলে 5000 বছর আমার হায়াত বেড়ে যাবে, আমার 3000 বছর হায়াত বেড়ে যাবে, আমার 2000 বছর হায়াত বেড়ে যাবে। ও আল্লাহ, তাহলে তো আমার কোনো লাভ নাই, এরপরে আমার কি মরণ হবে কিনা? আল্লাহ কয়, নবী মুসা সুম্মাল মাউত, এরপরেও তোমার মরণ বরণ হবে। মালাকুল মউত তোমার দরওয়াজায় কোরআন আনবে, তোমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। মুসা নবী কয়, আল্লাহ গো, আমার লাগবে না, দুনিয়ায় থাকা লাগবে না, আমার 2000 বছরের হায়াত দরকার নাই, আমার 4000 বছরের হায়াত দরকার নাই, আমার 5000 বছরের হায়াত দরকার নাই। এখনই মালাকুল মউত পাঠান, আমার রূহটাকে এখনই বের করে নিয়ে যা। এর মানে সবাই মারা গেল, সব পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেল। এই ক্যাম্পের মুসলমানেরা আমায় বলেন না, আপনিও কি একদিন বিদায় নিয়ে চলে যাবেন না? যাবেননি? আপনিও তো বিদায় নিয়ে চলে যাবেন, তবে নেককার হয়ে বিদায় নেন রে বাবা। একটা ছেলের মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ওরে হাফেজ আলেম বানাইয়া এর উপরে আপনি বিদায় নিয়ে চইলা গেলেও আপনি কবরে গেলে পাবেন শান্তি, আপনার চির মুক্তি মিলবে সন্তানের বদৌলতে। আপনি কবরের পাশে, কবরে যখন শুয়ে থাকবেন ওখানে আপনি একা, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই, আপনাকে একা একা রাখিয়া সব কদম দিয়া দিয়া যখন বাড়ির দিকে রওনা করবে, মুনকার নাকির আইসা আপনারে বসাইয়া কবরের মধ্যে আপনার ভিতরে রূহ দিয়া দিবে, যেই কবরের মধ্যে দরওয়াজা নাই, যেই কবরের মধ্যে জানালাও নাই, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, যেই কবরের মধ্যে কোনো বাতাস নাই, ওই কবরে আপনি বড় একা। কবরের মধ্যে আপনারে বসাইয়া ওই জায়গায় মুনকার নাকির আপনারে প্রশ্ন করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও, ওয়ামা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীরে, নবীর ব্যাপারে বলা হবে, নবীর পরিচয় দাও। আপনি দিতে পারলে তো কবর হয়ে যাবে রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যদি কবরের মধ্যে ওই 3 সওয়ালের জবাব আপনি না দিতে পারেন, হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে, এটা জাহান্নামের একটা কবর হয়ে যাবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরে আপনার কেউ নাই, ওই কবরে আপনার ছেলে নাই, মেয়ে নাই, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই রে বাবা। তবে কবরের মধ্যে শুয়ার পরে আযাব দিতেছে, হঠাৎ করে একদিন গজবের ফেরেশতারা আসবে না, আযাব দেওয়ার জন্য আসবে না। ফেরেশতারা আইসা বলবে, এই আজকে তোমার আযাব বন্ধ, কালকে থেকেও বন্ধ, পরশুদিন থাকবে বন্ধ। কেন?
ওই দুনিয়াতে একজন সন্তান তুমি রাইখাইছিলা, ও তো সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে, ও মানুষের দ্বারে দ্বারে দূরে ঘুরে ঘুরে বয়ান করে, মানুষের দিনের ব্যাপারে বুঝায়। আজকে কবরের পাশে আইসা ও চোখের পানি ফালে রবের দরবারে আবদার জানাইছে, ও দয়ার মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমারে লালন পালন করলো, আমার মা বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমার মা বাবা নিজে না খায় আমারে খাওয়াইল রে আমার আল্লাহ। আমার মা বাবা আমারে মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফেজ বানাইল, আমারে আলেম বানাইল। ও আল্লাহ, কবরের মধ্যে মা বাবার কি হালাত আমি জানি না, মা বাবার কি অবস্থা আমার জানা নাই রে আমার আল্লাহ। কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেমনি আমার লালন পালন করলো আমার আব্বা আম্মায়, ইরহামহুমা, তুমি এদের উপরে রহম করো, তুমি এদের উপরে দয়া করো। আযাবের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই মা বাবার সন্তানেরা এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, আবার ইখলাস পড়ে 3 বার, তাকাসুর পড়ে 1 বার, সূরা ইয়াসিন পড়ে, আবার কবরের পাশে দাঁড়াইয়া নবীর উপরে দরুদ পড়ে 7 বার, নবীর উপরে দরুদ পড়ে 11 বার। আল্লাহ গো, কি করতে পারি বলেন না? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই বান্দার সন্তানদের ওই দোয়ার বদৌলতে তার কবরটা জাহান্নামের গর্ত থাকতে পারে না, সন্তানের দোয়ার বদৌলতে এই কবরটারে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। তাহলে 2 নাম্বার, ওই মা বাবা বড় ভাগ্যবান যাদের সন্তান হাফেজ আর আলেম, এরা বড় ভাগ্যবান মা বাবা। 3 নম্বরে কোন মা বাবা বড় ভাগ্যবান? 3 নম্বরে যেই মা বাবার নাবালেগ অবস্থায় সন্তান মারা গেছে, এই মা বাবা বড় ভাগ্যবান, জান্নাতি মা বাবা। কারণ এই নাবালেগ সন্তানগুলো জান্নাতের পাখি, এরা জান্নাতের মধ্যে উড়ে 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 বেড়ায়। এই জান্নাতের পাখিরা মা বাবার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাসরের ময়দানে এরা বলবে, আল্লাহ গো, তুমি এদের সন্তান দিয়েছিলাম আমার আব্বা আম্মারে, কিন্তু এরা বহু কষ্ট করে 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 নাবালেগ অবস্থায় আমার ছোটবেলা লালন পালন করলো, এরা বালেক করতে পারেন নাই, এরপরে তুমি আমার বিদায় লইয়া চলে গেল, আমি আমার মা বাবারে পাই নাই, আমার মা বাবা আমারে পায় নাই। ও আল্লাহ, আজকে এরা জাহান্নামে যেতে পারে না, এদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। এর মানে নাবালেগ বাচ্চাটা তার আব্বা আম্মার জান্নাতে নিয়ে যাবে, যে নাবালেগ অবস্থায় মারা গেল। 4 নম্বরে ওই মা বাবা এরাও জান্নাতি, যেই মা বাবার সন্তানেরা জন্মগত দিক থেকে পাগলের মতো। ও পাগল, ও কথা বুঝে না, ও দুনিয়া বুঝে না, ও দুনিয়ার কোনো গুনাহ বুঝে না, দুনিয়ার কোনো অন্যায় বুঝে না, দুনিয়াতে মানুষের হক মারা বুঝে না, দুনিয়াতে মিথ্যা কথা বলে না, ও আদা করে খেলাফ করে না, আমানাতের খেয়ানত করে না। এরপর ওই পাগলটারে মায় দেখবেন কষ্ট করে করে লালন পালন করে, এরপরেও দেখবেন বাবায় কষ্ট করে লালন পালন করে। কেন রে? ওই পাগল সন্তানের প্রতিও তো আমার মায়া আছে, কারণ আমি তার গর্বের মধ্যে নিয়ে নিছি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই পাগল, যা তুই জান্নাতে চলে যা। পাগল বলবে, আল্লাহ গো, আমি জান্নাতে যাওয়ার আগে আমার আব্বা আম্মারে নিয়ে আমি জান্নাতে যাব। আমার মা বাবায় 70 বছর লাগাইয়া আমি পাগলামি করলাম, এরপরেও মা বাবার রাগে নেই, ক্রোধান্বিত হয় নাই। আমার মা বাবা আমারে কষ্ট করে করে বড় বানাইয়া আমার মা বাবা কবরে চলে গেছিল। আল্লাহ গো, আমি দুনিয়াতে পাগলামি করছি, আমার মা বাবায় মাইনা নিছে, আমার মা বাবার এসে আজকে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ বলবে, এই পাগল সন্তান, তুই কি বলতে চাও আমায় বল। পাগল সন্তান বলবে, আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, পাগল রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, তোর আবদার পূরণ করে দিলাম, তোর রিকোয়েস্ট আমি আল্লাহ কবুল করে নিলাম। পাগল, তোর মা বাবার জাহান্নাম থেকে ফিরাইয়া বেলা হিসাব তুই জান্নাতে নিয়ে যা। আপনার সন্তান দুনিয়াতে আপনার জন্য বড় সম্পদ, আপনার সম্পদগুলো আপনার দুনিয়াতে বড় দামি। সাবধান, সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাবেন, ওর দিকে চিন্তা করতে যাইয়া আপনি আখিরাতে ভুলবেন না। মনে করবেন আপনার কবরই আপনার আসল ঠিকানা।
জান্নাত জাহান্নাম যেখানেই যাবেন ওটাই আপনার আসল ঠিকানা। জান্নাত তো আপনার আসল জায়গা, আপনার কবর হলো আসল জায়গা। এই রোহিঙ্গা এলাকার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করবেন রে বাবা, যারা বিয়ে করছেন সন্তান আছে মাদ্রাসায় দিবেন, ওরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আর চেষ্টা করবেন যাতে করে ও দুনিয়া বিমুখ হয়, ও যাতে আখিরাতমুখী হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার ওসিলা যাতে করে সে হয়ে যায়, এই চিন্তা করবেন রে বাবা। জীবনে চলার পথে সম্পদ পাইলে আল্লাহরে ভুলে যাবেন না। আপনি সম্পদ পাইয়া সন্তান পাইয়া আল্লাহরে ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাবেন না। আপনার যত কাজ আছে শাটার বন্ধ করে জোহরের নামাজের সময় আপনি দৌড়ে চলে যাবেন নামাজে, কারণ দোকানদারি আগে না, আপনার নামাজ আগে। আপনার কাজ কাটা আগে না, আপনার নামাজ আগে। আপনার ব্যবসা আগে না, আপনার নামাজ আগে। আপনার সব দুনিয়া বিলীন পরে, আপনার নামাজ আগে। আল্লাহর জিকির তথা নামাজ, আল্লাহর জিকির তথা রোজা, আল্লাহর জিকির তথা জাকাত, আল্লাহর জিকির তথা কোরআন জীবনেও কোনোদিন ভুলব না। আমার সম্পদ আল্লাহ যাই দেয়, আল্লাহ যতই আমার সন্তান দিয়া দেয়, আমি জীবনেও কোনোদিন আমি আল্লাহরে ভুলব না। আল্লাহর জিকিরকে আমি ভুলব না, আমি নামাজ ভুলব না, আমি রোজা ভুলব না, আমি নেক আমল করা থেকে দূরে থাকব না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই কথার ওপরে কারা কারা থাকবেন? 2টা হাত তুলে আমি গুনাহগারের সাথে আল্লাহরে দেখা। ও দয়ার মালিক, আপনি তাকায়া দেখেন রে আল্লাহ, এই ক্যাম্পের মুসলমানেরা, আয় আল্লাহ, এরা এই রাত পর্যন্ত এতক্ষণ লাগায়া বয়ান শুনলো, আবার হাত বাড়াইয়া দিল, হাত উঠাইয়া দিল আপনার দরবারে। ও আল্লাহ, আপনি যতই সন্তান দেন, যতই সম্পত্তি দেন, আল্লাহর জিকির থেকে যাতে করে আমরা সরে না যাই, আল্লাহর স্মরণ থেকে যাতে সরে না যাই, নামাজ থেকে দূরে সরে না যাই, রোজা থেকে দূরে সরে না যাই, নেক আমলের লাইনে যাতে অগ্রগামী হয়ে যায়। ও আল্লাহ, তুমি তৌফিক দান করো। সকলে চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আজকে থেকে নিয়ত করবেন আপনার মাল আর আপনার সন্তানাদি, আপনার সমস্ত সন্তান, আমওয়ালুকুম আওলাদুকুম, আপনাদের সমস্ত সম্পত্তি, আপনাদের সমস্ত সব সন্তানগুলো যাতে করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূরে সরাতে না পারে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করবেন, যাতে করে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়, সন্তান যাতে করে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আচ্ছা, দোয়া করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দোয়া করেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মুরিয়াগি আসে যাদিন মাও বাপ কবরেরি আদাব আল্লাহ করো মাফ কবরেরি আদাব আল্লাহ করো মাফ কবরেরি আযাব যদি কেউ দেখিত ঘরবাড়ি
রিয়া জংদায় পালাইতো ঘরবাড়ি রিয়া মানুষ পাগল হইতো। ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, আয় আল্লাহ গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আপনার দরওয়াজায় হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, জিন্দেগি সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ এই ময়দানের মানুষগুলো আমি গুনাহগারের সাথে হাত বাড়াইল রে আল্লাহ, আয় আল্লাহ এই মানুষগুলো এই রাত পর্যন্ত বসে বসে বয়ান শুনলো, আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ এই মানুষগুলো বড় অসহায়, আয় আল্লাহ দেশের জন্য এর চোখের পানি ফালায় ফালায় রাতে কান্দে রে আল্লাহ। আয় আল্লাহ যখন দেশের বাড়ির কথা মনে পড়ে যায় চোখের পানি ফালায় ফালায় বালিশ ভেজায়। আয় আল্লাহ মাজলুম মানুষ আপনার হাতে দিয়া গেলাম, মাজলুমদের জিম্মাদার আপনি হইয়া যান রে আমার আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে কেউ নাই, সব সিরি 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 চলে গেল। আয় আল্লাহ সবাই চলে গেলেও আয় আল্লাহ আপনি তো সেরে যেতে পারেন না, আপনি বান্দায় সেরেও যান না। আয় আল্লাহ আপনি আমাদের সেরে যাইয়েন না, আমাদের ডানে বামে সামনে পেছনে সব জায়গায় আমাদেরকে আপনি সব সময় দেখা রাইখেন রে আল্লাহ। আমরা আপনার জিকির করি, আপনি আমাদের স্মরণ করেন রে আমার আল্লাহ। এই মানুষগুলোরে আপনার হাতে দিয়া গেলাম, আয় আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান। ও দয়ার মালিক, আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যায় যে পরিশ্রম করলো, যারা যারা শ্রম দিয়া দিল, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যে লাইনে দান করেছেন প্রত্যেকের দানগুলো কবুল করে নেন আল্লাহ। আমার এক ভাইয়ের মাধ্যমে উনি উদ্যোগ নিয়েছেন এই মাহফিল করার জন্যে, আয় আল্লাহ অনেক অ্যামাউন্ট খরচ করেছেন এই মাহফিলের জন্যে। আয় আল্লাহ ওনার মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেন, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার হাতে দিয়া গেলাম, আয় আল্লাহ এই ক্যাম্পের প্রত্যেকটা ঘর বাড়ি আপনার হাতে দিয়া গেলাম, আপনি প্রত্যেকের জিম্মাদার হয়ে যান আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ এই ময়দানে কার যেন মা নাই, আয় আল্লাহ মা হারাইয়া চোখের পানি ফালা ফালা কান্না কর। আয় আল্লাহ যেই মা কষ্ট করে করে নিজে বেজা কাঁথার মধ্যে শুইয়া আমাদের শুকনা কাঁথার মধ্যে শুয়াইলেন, আয় আল্লাহ ওই মা যার নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দান করে দেন আল্লাহ। মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দেন, মা বাবার চেহারার দিকে তাকাই কবুল হজ উমরা কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন, মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নাই, মা বোনদেরও কবুল করে নেন, মুসল্লিয়া বানায় দেন, মুজাক্কিয়া বানায় দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায় দেন আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলেগুলোরে সন্তানগুলোরে আপনি মানুষের মতো মানুষ কইরেন রে আল্লাহ। আয় আল্লাহ যাতে করে সন্তানের জন্য দুনিয়াতে লাঞ্ছিত না হওয়া লাগে, অপমানিত না হওয়া লাগে। আয় আল্লাহ সন্তান যাতে করে জান্নাতে নিয়ে যায় এমন সন্তান প্রত্যেকের নসিব করেন রে আল্লাহ। আয় আল্লাহ এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমিন আমিন আমিন। আয় আল্লাহ, কোন দিন জানি মালাকুল মউত দরওয়াজার সামনে হাজির হয়, জানি না কোন দিন মারা যাব, জানি না কোন দিন নামের আগে লেগে যাবে মরহুম, জানি না কোন দিন মানুষ নাম না বইলা বলবে লাশটারে কবরের মধ্যে নামো। আয় আল্লাহ, জানি না কোন জায়গায় মরণ হবে, কোথায় মরণ হবে জানি না, জানা নাই। আয় আল্লাহ, তবে মরি মরি বাধা নাই, বেঈমান বানায় কবরে নিও না, মরি মরি বাধা নাই। আয় আল্লাহ, বেঈমান বানায়া, বেনামাজি বানায়া, বেরোজাদার বানায়া, আয় আল্লাহ আমল না কইরা জাহান্নামী বানায়া কবরে নিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আগুনে ফালে মাইরো না, পানিতে ডুবায়া ডুবায়া মাইরো না। আয় আল্লাহ, হঠাৎ অ্যাক্সিডেন্টের এমন মরণ দিও না। আয় আল্লাহ, এমন মরণ দিও না যেই মরণে হাত নিয়ে কবরে যাওয়া যায় না, যেই মরণে পা নিয়ে কবরে যাওয়া যায় না। এমন মরণ দিও না যেই মরণে চোখ নিয়ে কবরে যাওয়া যায় না। এমন মরণ দিও না যেই মরণে কান নিয়ে কবরে যাওয়া যায় না। এমন মরণ দিও না যেই মরণে অঙ্গ প্রত্যঙ্গগুলো রাইখা এরপরে কবরে যাওয়া লাগে। ও দয়ার মালিক, আমাদের মরণ তুমি লাইলাতুল বারাতে নসিব করিও রে আল্লাহ। আমাদের মরণ শুক্রবার জুমার রাতে তুমি নসিব করিও রে আল্লাহ। আমাদের মরণ তুমি রমজানে দিও, আমাদের মরণ তুমি ভালো দিনে দিও। নামাজ পড়া অবস্থায় মরণ দিও রে আল্লাহ, সিজদা করা অবস্থায় মরণ দিও, তোমার নাম জপতে জপতে মরণ দিও। আয় আল্লাহ, কালেমা পড়তে পড়তে মরণ দিও। যেদিন আমরা মারা যাব ওদিন তুমি শিয়রের পাশে থাইকো, জাহান্নামের খাতা দেখে নামটা কাইটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। তুমি মাবুদে মায়ার নজর দিয়া তাকাইয়া আমাদের প্রত্যেকের জবান দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।